আমার কথা শোনেন, ফতুয়ার কথা বলতেছি। একটা ইমাম সাহেবের মির কি ব্যারাম আছে, ধরে কি ব্যারাম আছে? তাহলে আসরের নামাজ শুরু করে যদি ব্যারাম ওঠে, ব্যারাম ওঠা আমি দেখছি, লোকটা কিন্তু স্বাভাবিক চলতেছে, চলতে ঠাস, দেখেন না আপনার মির কি ব্যারাম, দেখেন না এরকম। এই জন্য উমর ফারুক বলতেছেন, তোমার কি মির কি ব্যারাম আছে? কারণ তুমি তো শুধু ইয়ামিনের প্রধানমন্ত্রী না, ইয়ামিনের সবচাইতে বড় মসজিদের তুমি ইমাম। সুবহানাল্লাহ কান্না কেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন তিনি নেতৃত্ব দিবার পারবে না। নেতৃত্ব দিবার গেলে বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। কথা কন না কেন? কথা কন না কেন? আপনার বলেন তো, আমাদের যারা সামনের ইলেকশনে নির্বাচনে আসবে, তাদের সবার কি ইমামতি করার যোগ্যতা আছে? ইমামতি করার যোগ্যতার যার নাই, তাকে আপনার আমানত দিবার পারবেন না। আপনার বলেন তো, এই যে গম মারছে, টাকা মারছে, অনেক ভোটারের আমল নামে হাসরের ময়দান দেখা যাবে সিমেন্ট, গম মারা, চাউল মারা। তখন কবে, আল্লাহ আমি তো কোনোদিন ভোটই করিনি, তা আমার আমল নয় এগুলা গম চাউল এগুলা কেন? তুই যাক ভোট দিছু, ওই যে মেরা খাসা, তাহলে ওরে ভোট দেওয়ার কারণেই তো চোর হসে রে পাগলা, তুই চোরক ভোট দিলি কেন? কারণ আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব, যাকে তাকে দিব না। জোরে কোন কথা ঠিক করে কথা বলেন? আপনি 5 টাকা 10 টাকা পাইয়া 2টা সিগারেট পাইয়া মারিয়া দিলেন, আর ওই চুরি করে খালো, আপনি জান্নাতে যাবে? এই জন্যে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। সাইদ নামের বলে আমিরুল মুমিনিন, আমার কোনো মির কি ব্যারাম নাই। উমর ফারুক বলে, তাহলে মাঝে মাঝে কাঁদতে কাঁদতে তুমি বেহোশ হয়ে কেন যাও? সাইদ নামের বলেন, তাহলে শোনেন, আমি যখন কাফের ছিলাম, আমার বাড়ি তখন ছিল মক্কায় আবু সুফিয়ানের বাড়ির পাশে। মক্কার আবু সুফিয়ানের নাম শুনেছেন আপনারা? আবু সুফিয়ানের বেটার নাম হলো হজরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতিবে ওহী। আর আমিরে মুআবিয়ার বেটার নাম হলো ইয়াজিদ। দেখেন একটা গ্রুপ, দেখেন আবু সুফিয়ান চিনতেছেন তো? আবু সুফিয়ান কিন্তু ইচ্ছা করে মুসলমান হয়নি। মক্কা বিজয়ের পরে নিজের জীবন বাঁচানোর জন্য, বুঝলেন না, আমাদের যুদ্ধের সময় 71 সাল তো আমার হুজুর দেখছে, 71 সালে আমার এলাকার অনেক হিন্দুরা পর্যন্ত কলমার জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, হিন্দুরা কলমার জিকির করতেছে ইমানদার হওয়ার জন্যে না জীবন বাঁচানোর জন্যে? 9 মাস পরে আমার এক হিন্দুই বলেছে, বাজান মুসলমানের কলমার দাম আছে। আমি কলম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা মুখে থাকার কারণে আর্মির গুলির থেকে বাঁচা গেছি রে। আমি বললাম, দাদা কলমা শুধু মুখে রাখার কারণে যদি গুলি থেকে বাঁচেন, এই কলেমা তাসদিক বিল জানান কলিজার মধ্যে জায়গা দিলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবে। কি বুঝতেছেন? আবু সুফিয়ানের বাড়ির পাশে হলো সাইদ ইবনে আমিরের বাড়ি। বলি আমিরুল মুমিনিন, আমি তখন কাফের ছিলাম। ওই কাফের অবস্থায় দেখতে পাইলাম আমাদের নেতারা একটা কোরআনের হাফেজকে ধরে নিয়ে আইছে। এই যুদ্ধটার নাম হলো বীরে মাওনা। আমি ওই পাহাড়ের কাছে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছি। মক্কা থেকে কিছু কাফের যুবক মুসলমান সাজা মদিনাত গেছিল। কি সাজা? মুসলমান সাজা। নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আপনি আসার পরে আমরা অনেক মুসলমান মক্কাত আছি, আমরা একটা আল্লাহর কোরআন শরীফ শিখতে চাই, কিন্তু কোরআন শিক্ষা দেওয়ার মতন কোনো হাফেজ মক্কাত নেই। তো আপনি যদি কিছু হাফেজকে আমাদের সাথে পাঠা দেন, আমরা সসম্মানে মক্কাত নিয়ে গিয়ে তাদের কাছে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করব। ওরা মুসলমান সাজার নবীর সামনে কি বলতেছে? ধোকা দিচ্ছে, অথচ নবী কিছুই বুঝবার পারতেছে না। এখান থেকে বোঝা গেল আমাদের নবী কিছুই জানে না, আল্লাহ যদি না জানায়। ধরে কোন কথা ঠিক কিনা? অনেকে বলে যে আমার বাপ গায়েব জানে, ওর পীর সাহেব যে বাবার দরবারে সব যাচ্ছে গরুলিয়া। আপনাকে এলাকাতে গেছে নাকি? আমাদের বগুড়াতে অনেকে গেছে আর গজল গেছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমি এখানে শুনলাম অত্র এলাকায় আলেমদের একটা সংগঠন আছে, এখানে যেন কোনো বন্ড মাথা চাড়া দিবার না পারে। জোরে কোন কথা ঠিক?
আলেমরা কি একটা আলো, আলেম মানে একটা আলো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাইদে আমির বলে, আমির আল মুমিনিন, আমি কাফের থাকা অবস্থায় দেখলাম আমাদের নেতারা একজন হাফেজ সাহেবকে ধরে নিয়ে এসে, এই হাফেজ সাহেব ধরে আনার কারণটা বলতেছিলাম। এই যুদ্ধের নাম হলো বীরে মাওনা। 10 জন হাফেজকে নিয়ে আইতেছে মক্কায়। মদিনার এরিয়া ছেড়ে যখন মক্কার মধ্যে ঢুকলো, তখন যারা মুসলমান সাজিয়েছিল এরা আসল চেহারা প্রকাশ করে বলল, আমরা কাফের, কিন্তু দুনিয়া থেকে কোরআনকে মিটে দেবার চাই। হাফেজ সাহেবদেরকে হত্যা করলে তখন তার কোরআন দুনিয়াতে থাকবে না, আর কোরআন যদি দুনিয়াতে না থাকে তাহলে মুসলমানের চলার পাথেও থাকবে না। তখন কিন্তু এই কাগজে কোরআন ছিল না, তখন ছিল কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন না কেন? 10 জনের মধ্যে 9 জনকে তারা হত্যা করছে। কিন্তু একটা হাফেজ, সে খুব পাহাড় ডেঙ্গাবার পারত, একে পাই পাই করে পাহাড়ের উপরে উঠে গেছে। তখন কাফের আর পারতেছে না। তখন আবু সুফিয়ান তাকে অভয় দিল, আমরা তোমাকে কিছুই বলবো না, ওয়াদা দিয়ে দিলাম, আল্লাহর শপথ করে বললাম তোমাকে কিছুই বলবো না। মুসলমান হাফেজ সাহেব বিশ্বাস করে, কাফেরদের কথায় বিশ্বাস করে নিচে নেমে আসলো। আসলে তাকে তারা হত্যা করলো না। সাইদ আমির বলেন, হাজার হাজার কাফেরের ভিতরে আমি একটা যুবক তখন দাঁড়িয়েছিলাম। আবু সুফিয়ান বলল, রে কোরআনের হাফেজ, তুমি যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, তোমার আল্লাহ আছে আসমানে, যেই নবীর প্রতি তুমি ঈমান গ্রহণ করেছো, হাতে হাত রেখে কলেমা পড়েছো, সেই নবী এখন মদিনায়, আমাদের সামনে তোমাকে বাঁচানোর মতন এখন আর কেউ নাই। আল্লাহ আছে আসমানে, নবী আছে মদিনায়। তুমি যদি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, তাহলে তোমাকে আমরা মুক্ত করে দেব। সাইদ বিন আমির বলে, আমির আল মুমিনিন, আমি কাফের অবস্থায় চিন্তায় পড়ে গেলাম। মানুষের কাছে জীবন বাঁচানো ফরজ, হয়তো জীবন বাঁচানোর জন্য লোকটা বলবে আমি আল্লাহ রাসূল মানি না। যারা কাফের বেঈমান হবে তাদের কাছে জীবন বাঁচানো ফরজ, আর যারা মুসলমান হবে তাদের কাছে জীবন বাঁচানো ফরজ না, তাদের কাছে হলো ঈমান বাঁচানো ফরজ। এখন আপনারা বলেন তো, আমাদের কাছে কোনটার দাম বেশি, জীবনের না ঈমানের? ঈমানের দাম যদি বেশি হতো, হাসিনা এইভাবে 15.5 বছর গাদ্দারি করবার পারতো না। ধরে কোন কথা কন না কেন? আমরা খালি জীবনের দাম দিতে, ওরে বাবা রে, খালি জীবন। আল্লাহ। সাইদিন আমের বলে, আমি কাফের অবস্থায় চিন্তায় পড়ে গেলাম, এই লোকটা বাঁচার জন্য অবশ্যই বলবে আল্লাহ রাসূল মানি না। যে সমস্ত কাফেরদেরকে অবাক করে ওই কোরআনের হাফেজ বললেন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আল্লাহু আকবার। রে মক্কার কাফেররা, তোমরা মনে করতেছো আল্লাহ আসমানে, নবী মদিনায়, এই সুযোগে তোমরা আমার ঈমান হরণ করতে চাও, তাহলে শুনে নাও, দরকার হলে জীবন দিব, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ নবী আমি ছাড়তে পারবো না। সাইদ ইবনে আমির বলে, আমির আল মুমিনিন মাঝে মধ্যে কেন বেহুশ হয়ে যায় শোনেন, কি জন্য কাজ করতে করতে বেহুশ হয়ে যায় শোনেন। এমন সময় আমাদের নেতা আবু সুফিয়ান চিৎকার করে বলল, এর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি বিক্রি করলাম, কে কত দামে কিনবা? আমি সাইদ ইবনে আমির চমকে গেলাম, একটা জীবিত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হচ্ছে। আবু সুফিয়ান বললেন, ডান হাত কত দিয়ে নিবা, বাম হাত কত দিয়ে নিবা, ডান কান কত দিয়ে নিবা, ডান চোখ কত দিয়ে নিবা, বাম চোখ কত দিয়ে দিবা, বাম কান কত দিয়ে নিবা, বাম পা কত দিয়ে কিনবা? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন বিক্রি হয়ে গেল, সাইদ ইবনে আমির বলেন, আমি মনে হয় চিৎকার দিব, এইটা কোনো মানবতা নয়, একটা জীবিত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হচ্ছে। কিন্তু আমি চিৎকার দিলে, আমি যে কাফেরদের মধ্যে বসবাস করি, তাহলে আমার অবস্থাও তারা খারাপ করতে পারে, এই নিয়তে আমি দাঁতের উপর দাঁত কামড় দিয়ে দেখার চেষ্টা করলাম। আবু সুফিয়ান বললেন যে, ডান হাতখানা কিনেছো, ডান হাত কাটা কেটে দিয়ে যাও। বলা মাত্র একজন কাফের দৌড়ে গিয়ে কোরআনের হাফেজ খোবাই ইবনে আদির ডান হাতখানা কেটে নিয়ে চলে গেল। আমি দেখলাম লোকটার ডান দিক থেকে রক্ত ঝরঝর করে পড়তেছে, কিন্তু লোকটা একটা বারো রক্তের দিকে না তাকায়, আসমানের দিকে তাকায়, কি যেন বিড়বিড় করে বলতেছে। ধরে করেন সুবহানাল্লাহ। সাইদ ইবনে আমির বলেন, কাফের থাকা অবস্থায় কিছুই বুঝতে পারলাম না, কিন্তু দেখতে পাইলাম দেহ থেকে একটা হাত বিচ্ছিন্ন হলো,
অথচ লোকটা চিৎকার করে কিছুই বলতেছে না। আবু সুফিয়ান বলতেছে, বাম হাত কে কিনেছ? এই বাম হাতটা দেহ থেকে কেটে নিয়ে যাও। যখন বাম হাতটা তার দেহ থেকে কেটে নেওয়া হলো, আমি তাকায় দেখলাম তার দেহের দুইটা হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আবু সুফিয়ান বলে, রে খোবাই, কোরআনের হাফেজ শোনো, আমার কথা মতো দুইটা হাত তোমার দেহ থেকে বিচ্ছিন্ন করা হলো। তুমি এখনো যদি বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে আমরা চিকিৎসা করে তোমাকে ভালো করে সারা জীবন বসে বসে খাওয়ার ব্যবস্থা করে দিব। কোরআন হাফেজ আসমানের দিকে তাকাই বললেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আবু সুফিয়ান বলতেছে, তাহলে তুমি আর বাঁচতে পারলা না, এই মুহূর্তে তোমাকে হত্যা করা হবে। সঙ্গে সঙ্গে কোরআনের হাফেজ তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাইদ ইবনে আমির বলে, আমিরুল মুমিনিন মাঝে মধ্যে কার্যালয়ে কেন বেহুশ হয়ে যায় শোনেন। ওই কোরআনের হাফেজের দেহ থেকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে তার বুকের উপর বর্ষা মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। সমস্ত কাফেররা আনন্দ করে হই হুল্লোড় করে যখন চলে যায়, সবাই যখন চলে গেছে, গভীর রাত্রে আমি সাইদ ইবনে আমির যদিও কাফের ছিলাম, এসে আমার একটা চাদরে করে ওই কোরআনের হাফেজ খোবাইব বিন আদের দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একটা গোস্তের টোপলার মতন, বাজার থেকে যেমন গোস্ত কিনে আনে ঠিক সেই রকম গোস্তের টোপলার মতন করে কান্দে করে আমি মদিনার দিকে রওনা দিলাম। মদিনা এবং মক্কার মাঝখানে রাস্তায় আমি তাকে দাফন করে মদিনায় গেলাম। মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হেসে বলতেছে, একজন জান্নাতে চলে গেছে আর একজন জান্নাতের পথে পা বাড়াইছে। আমি নবীর কাছে গিয়ে পড়লাম, নবী আমাকে কলেমার তালিম দিলেন, আমি মুসলমান হয়ে গেলাম। ইয়া আমিরুল মুমিনিন, এখনো কার্যালয়ে কাজ করতে করতে ওই কোরআনের হাফেজের মৃত্যুর দৃশ্য যখন আমার চোখের সামনে ভাসে, তখন আমি আর স্থির থাকতে পারি না। আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই। আমার কোনো মিরকি ব্যারাম নাই। হাজার হাজার জনগণ কান্দের বলে, আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রীর জীবনে এমন একটা করুণ দৃশ্য ছিল, এইটা যদি আমরা আগে জানতাম। মাঝে মধ্যে কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে যায়। এই 2 নম্বর অভিযোগ আমরা কখনোই আপনার সামনে করতাম না। আজকে জানার পরে 2 নম্বর অভিযোগ আমরা সর্বসম্মতিক্রমে উইথড্র করে নিলাম। লিল্লাহি তাকবীর। ওমর ফারুক বললেন, সাইদ, তোমার বিরুদ্ধে 3 নম্বর অভিযোগ হলো তুমি হঠাৎ একদিন আসোই না। এখন কি করবা? তুমি যে হঠাৎ একদিন আসোই না, বোঝা গেল দেরি করে আসো, তোমার বউ পঙ্গু, তোমার বাচ্চা কাচ্চা ছোট, তুমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাও, বোঝা গেল তোমার সামনে একজন মুসলমানকে করুণভাবে হত্যা করা হয়েছে, দৃশ্য তোমার চোখে আসলে তুমি বেহুশ হয়ে যাও, কিন্তু হঠাৎ একদিন যে আসো না। সাইদ ইবনে আমির বলে, আমিরুল মুমিনিন, হঠাৎ একদিন কার্যালয়ে আসি না, এইটা দুনিয়ার কারোর কাছে বলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনি যখন শুনতে চান, আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। দেখেন তো, এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে আল্লাহ বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ তো আতিউ উলিল আমরি মিনকুম, তো 2 জায়গা দেখেন, আল্লাহর কাছে আতিউ, নবীর সাথেও আতিউ, কিন্তু এই আমিরের কাছে আতিউ শব্দ আল্লাহ দিলেন না। কারণ কি? আপনার বলেন তো, মসজিদের ইমামকে আপনারা কতক্ষণ মানবেন? এই মসজিদের ইমামকে আপনারা ইক্তেদা করেন না? করেন কি করেন না? মসজিদের ইমাম তো আপনাকে আমির, তো আমিরকে আপনারা কতক্ষণ মানবেন? আমির যদি আসরের 2 রাকাতেও বসে, আবার ইমাম যদি আসরের 3 রাকাতেও বসে, আপনারা কি এরপরও ধরে থাকবেন? কি করবেন? লোকমা দিবেন। কারণ কি? যে তোমাকে আমরা মানি যতক্ষণ তুমি নবীর তরিকার মধ্যে আসো। নবীর তরিকা হলো আসরের 2 রাকাতে বৈঠক হবি, 4 রাকাতে বৈঠক হবি, তুমি 3 রাকাতে বসলে কেন? আল্লাহু আকবার। এখন আপনার আল্লাহু আকবার শুনে ইমাম যদি মনে করে আমি দাওরা পাস, টাইটেল পাস, আমি উঠবো না, তুই যত আল্লাহু আকবার কর, তুই তো ভ্যান চলাস, এই মনে করে ইমাম যদি 41 সাল পর্যন্ত না ওঠে,
তাহলে মসজিদের সমস্ত মুসল্লি নেতার পক্ষে যাবে না ভ্যানালার পক্ষে হবে? কারণ ভ্যানালা ঠিক, নেতা ব্যাঠিক। সুবহানাল্লাহ খান। এই জন্য বলা হচ্ছে অউলিল আমরি মিনকুম। জুমার দিনে খুতবা দিচ্ছেন হযরত ওমর। চিন্তা করে দেখেন, অর্ধ পৃথিবীর খলিফা, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেন। হ্যাঁ, আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা পড়বেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, রে সাহাবীরা, আমার জুব্বা লম্বা দিকে তোমরা খুতবা বন্ধ করে দিলে। আমি বুঝতে পারলাম যতদিন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে ততদিন নেতারা ইচ্ছা মতো চলতে পারবে না। আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলা লাগবে। জোরে কোন ঠিক কিনা? তোমরা লোকমা দেওয়ার কারণে আমি বেজার হইনি। আমি ভুল করে 3 রাকাত নামাজে বসেছি, তাই বলে কি লোকমা দিলে আমি খাড়া হব না? আপনাকে কি মনে হয় খাড়া হব না? না বসেই থাকবো আমি? এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নেই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় কেন পরছো? আব্দুল্লাহ বলে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার বাবার জুব্বা লম্বা হওয়ার কারণ হলো আমার নতুন কাপড় আমি রাতের বেলা বাবাকে দান করে দিছি। আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন যখন দুনিয়ায় চলবে এমন ভালো নেতা মুসলমান দেখতে পাবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, অউলিল আমরি মিনকুম। সাইয়েদনা ওমর বলেন, ইয়া আমিরুল মুমিনিন, যে কাপড় পরে আজকে আপনার সামনে দাঁড়াইছি, যে কাপড় পরে আপনার অভিযোগগুলো খণ্ডন করতেছি, এই একটা মাত্র কাপড় ছাড়া আমার আর কোনো ভালো কাপড় নাই। আমি মাসে একদিন বাজার করি। বাজার করে মাসে কয়দিন? জোরে কোন কয়দিন? মাসে একদিন বাজার করে। রাসূল বলেছেন, দুনিয়ার সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, আর দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। মাসে একদিন বাজার করি, তাই মনে করবেন না যে সারাদিন আমি বাজারে থাকি। প্রয়োজনের সময় ছাড়া অতিরিক্ত সময় বাজারে থাকা হলো শয়তানি। জোরে কোন কি? কথা কন না কেন? আমি যখন কোরআনে দেখলাম আল্লাহ বলতেছেন, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, যে তোমরা যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। আমি বললাম, কে রে, এই জায়গাতে আল্লাহ ধৈর্য আর নামাজ একত্র করলো কেন? আমি তখন আমার জীবনের দিকে খেয়াল করে দেখি, যত জায়গাতে আমি যাই সবচাইতে কম ধৈর্য হলো নামাজের মধ্যে। কথা কন না কেন? ধৈর্য বেশি। দেখবেন আপনি যত জায়গায় যেতেন, কোনো জায়গাতে কিন্তু আপনি ঘড়ি দেখবেন না। আর মসজিদে ঢোকার পরে কিন্তু আপনার একটা ব্যারাম ধরে দেবে। 5 মিনিট পরে নামাজ হবে, জামাত হবে, এই 5 মিনিটের মধ্যে 6 বার দেখছে। 6 বার দেখার পরে 500 টাকা বলতেছে, কে ভাই কত বাজে? আরো 2 মিনিট আছে ভাই। তখন বলতেছে, আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে। তখন চিন্তা করলাম, আল্লাহর যে কথা, যে বিসসবরি ওয়াসসালাহ, নামাজ যদি কবুল করবার চান তাহলে ধৈর্য এবং নামাজ একসাথে রাখা লাগবে। জোরে কোন কথা ঠিক কথা বলে? সাইদ ইবনে ওমর বলেন, দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হাট বাজার। মাসে একদিন বাজার করি, তাই বলে হাট বাজারে ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করি না। আমি তড়ি ঘড়ি বাজার করে বাড়িতে আসার পরে যে পাঞ্জাবি দেখতেছেন আমিরুল মুমিনিন, এই কাপড়টা হলো অত্যন্ত মোটা কাপড়। এই একটা কাপড় আমি খাঁচা দিই পরিষ্কার করার জন্য মাসে একদিন। এই পরিষ্কার করতে গিয়া কাপড় যখন খাঁচা দিই, মোটা কাপড় শুকাতে বড় দেরি হয়ে যায়। রাসূল বলেছেন, তুমি ভিজা কাপড় পরে ঘরের মধ্যে থাকতে পারো, যেমন তেমন পোশাক পরে ঘরের মধ্যে থাকতে পারো, কিন্তু পুরুষ মানুষ যদি হও ভিজা কাপড় পরে জনগণের মাঝে আসা চলবে না। কারণ ভিজা কাপড় পরনে থাকলে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ কিছুটা বোঝা যায়। জোরে কোন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারলেন? আপনি একটা ভিজা লুঙ্গি পরে যদি থাকেন, আর লুঙ্গি যদি স্ট্যান্ডার্ড হয়, স্ট্যান্ডার্ড বোঝেন না? এখনকার সব লুঙ্গি নামিতে ভিজলেই ভিতরকার সব বোঝা যায়।
এই জন্য একটা গামছা থবেন। হঠাৎ রাস্তার মধ্যে গেছেন, বৃষ্টি হলো, তখন একটা ঘাড়ের গামছা থাকলে এই লুঙ্গির উপর একটা বেউড় দিলে তখন আর ভিতরের জিনিস বোঝা যাবে না। আমার কি কথা বুঝতে পারতেছেন না? এরকম বিপদ হয় কি হয় না? কতগুলা বেয়াদব দেখবেন পুকুরের মধ্যে লুঙ্গি পড়া মারা লাভ। কে রে পাগলা, তুই যখন উঠলু তো সব বোঝা যাচ্ছে। হাসি না রে ভাই। হ্যাঁ, পুরুষের ইজ্জতের দাম নাই। কেন আসে না নাই? এই যে কিছু লোক কাজ করতে গেলে জমি রোপণ করবি, দেখবেন লুঙ্গি বাঁচাবার যায়, ওই এমন মাল কাচ্চা মারবি, মানে লুঙ্গি বাঁচাবে, বুঝছেন? গোছাতে 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 চরপটা বাড়ি করে পিছন দিক টেনে একটা মেরে দিল। কি দুনিয়ার কাজ কাম করে পারবে? ফরজ তোর করলে তুমি বুঝতেই পারলে না। পুরুষ মানুষের একটা পর্দা, নাভির উপর থেকে টাকনো পর্যন্ত, টাকনোর উপর পর্যন্ত সবসময় ঢেকে রাখা হলো পুরুষের পর্দা। জোরে কোন কথা ঠিক কিনা? কোন পর্যন্ত? নাভির উপর থেকে একেবারে টাকনোর উপর পর্যন্ত। আল্লাহ রাসূল খালি গায়ে কোনোদিন কারো সামনে যায় নাই। নবী খালি গায়ে বুকে এই চুল দেখে তো আল্লাহ নবী বড় শরম পাইতেন। আমরা নবীর উম্মত হব, নিজের শরীরটাও কোনো পুরুষকে দেখাবো না, একটা গেঞ্জি কিংবা গামছা দিয়ে নিজের শরীরটাও আমরা আবৃত করে রাখবো। জোরে কোন বলে ঠিক কিনা? আমার কথাকে বুঝতে পারলেন? যেই লোকটা নাভি টাভি সব দেখায়, খালি গায়ে বেড়ায়, বুঝবেন ওর লজ্জা নেই, ওর কি নাই? আপনার বিরক্ত হচ্ছেন? তাহলে কথা বলেন না কেন? এরকম লোক গ্রামগঞ্জে দেখা যায় না? আপনার লুঙ্গির দাম বেশি না ইমানের দাম বেশি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, এই কাপড়টা খাঁচা দেওয়ার কারণে শুকাইতে দেরি হয়, আর কাপড় না শুকানো পর্যন্ত আমি কার্যালয়ে কেমনে আসবো? এজন্য মাসে হঠাৎ একদিন আমি কার্যালয়ে আসতে পারি না। হাজার হাজার জনগণ কান্দে, হাজার হাজার জনগণ কাঁদতেছে। আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমেরের একটা মাত্র কাপড়, আর মাসে একদিন বাজার করে, আর এই কাপড় খাইজাতে শুকাই না বলে হঠাৎ একদিন কার্যালয়ে আসে না। এত বড় কষ্টে, এত বড় অভাবের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী রয়েছে, এইটা যদি আমরা আগে জানতাম তাহলে হঠাৎ একদিন কার্যালয়ে আসে না, এই 3 নম্বর অভিযোগ আমরা কোনোদিন করতাম না। আজকে জানার সঙ্গে সঙ্গে 3 নম্বর অভিযোগকে আমরা সর্বসম্মতিক্রমে উইথড্র করে নিলাম। লিল্লাহি তাকবীর। ওমর ফারুক বললেন, সাইদ মাশাআল্লাহ, 4টার মধ্যে 3টা যখন উইথড্র করছো, আর একটা আছে কিন্তু মারাত্মক। রাত্রেবেলা দরজা বন্ধ করে ঘুমায় যাও, শত কষ্টে ডাকাডাকি করলে তুমি দরজা খোলো না। তুমি একটা প্রদেশের প্রধানমন্ত্রী হইয়া এই যদি তোমার মোশন হয়, তাহলে আমি উমর কি অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে দুনিয়ার জীবনে যারা হিসাব করে চলবে, আখিরাতের আদালতে আল্লাহ তাদের কোনো হিসাব দেবে না, তাদের বিনা হিসাবে 2টা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কর না কেন? আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিসাব করবেন না? আপনি কি করতেছেন? আবার রাত্রে বিছনায় যখন ঘুমাতে যাচ্ছেন, আপনি যে একটা দোয়া পড়তেছেন, হিসাব করে পড়তেছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা যারা পড়েন আপনারা, আপনি কি হিসাব করে পড়েন? হিসাব করে যে কি দোয়া পড়তেছি রে, এ দোয়ার বাংলা কি রে? আমি কমপক্ষে 90 জন লোক বলছি, ভাই এ দোয়ার বাংলা কি? কারণ হুজুর মুখস্থ করছি, বাংলা শিখিনি। আমি প্রায় 70 জন মুসল্লিক বলছি যে আপনাদের মসজিদ ঢোকেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, এর বাংলা অর্থ কি? হুজুর শুনে হুজুর বাংলা অর্থ জানি না। আমার পাশে একজন নামাজ পড়তে লোক তুলতেছে, আমি বললাম সালাম ফেরানোর পর, ভাই এটা কি? আপনিও তো তুললেন। সবাই তোলে, আমিও তুলি, কি জন্যে তোলে ওটাও জান না। এক হিন্দু বলতেছে, কে রে ভাই, আমার বাড়ি মুসলমান পাড়াতে, উত্তর পাড়া, তাই মসজিদে যাওয়ার সময় যে তোমাকে ইমাম খালি হামিদা হামিদা কয়, এই হামিদা কার বউ? তো মুসল্লি বলতেছে, ভাই আমিও তো বহুদিন হলে শুনতেছি সামি আল্লাহ লিমান হামিদা। এই হামিদা কে রে? ইমামের বউ না চাচ্ছি? আমি তো জানি না, হামিদা মানে কি সেটাই জানো। এরকম মুসলমান আছে না? কথা বলেন, আছে না? ভাই গান খালি যদি আপনি এই ঘুমের দোয়ার বাংলা অর্থ জানতেন, আপনি তওবা না করে ঘুমাতে পারতেন না। হতে পারে আপনি ঘুমায় গেলেন, আল্লাহ যদি চেতন না করে, আপনার ক্ষমতা নাই যে আপনি চেতন পাবেন। কথা বলেন না কেন? তাহলে আপনি তওবা করবেন না? আজকে সারাদিন কি করছি? যদি আল্লাহর ঘুমটাই শেষ ঘুম দেয়, তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। চোখের পানি বের করে বলেন, আল্লাহ
আমি ঘুমাইলাম তোমার হুকুমে, তুমি আমাকে চেতন করো, ফজরের নামাজটা জামাতের সঙ্গে যেন আদায় করতে পারি। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটা যদি ঘুমের মধ্যে মারা যায়, ফজর পর্যন্ত যত সময় মনে হবে ততটুকু সময় আল্লাহ তাকে কবরে হাজার হাজার বছর পাড়ি দিবে। ফজরের আযান দিলে কবর থেকে চেতন পাবে, ফজর নামাজ পড়তে যাবে, ফেরেশতা বলবে ইসরাফিল সিংহায় ফুৎকার দিছে, কবরের মধ্যে 50,000 বছর অতিক্রম হয়ে গেল, এখন তোমাকে নামাজ পড়া লাগবে না, আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। 4 নম্বর অভিযোগ হলো, তুমি রাতের বেলা দরজা জানলা বন্ধ করে ঘুম পাড়ো, জনগণ তোমাকে ডাকে, কোনদিন জনগণের ডাকে তুমি উত্তর দাও না। অথচ আমি ওমর যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছি সেদিন থেকে রাতে ঘুমান আমার জন্য কষ্ট হয়ে গেছে। যে আমি যদি আরামে ঘুম পাড়ি আর জনসাধারণ যদি কষ্টে থাকে, তাহলে আল্লাহর দরবারে কি হিসাব দেব? কি ব্যাপার? ওমর ফারুকের জীবনে জানেন না, মদিনার অলিগলি ঘুরতে গিয়ে দেখে মরুভূমির মধ্যে একজন তাঁবু টাঙ্গায়া, তাঁবুর মধ্যে 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক চমকে গেল, আর একটু কাছে গেল, যা দেখে একটা মেয়ে বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেবো বাবা, গোস্ত সিদ্ধ হলেই খাবার দেবো। ওমর ফারুক মাথার হাত দিয়ে চিন্তা করি, এখন রাত কত রে, একটা দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় ধরে 1 ঘন্টা লাগবে, আর এত গভীর রাত হয়ে গেল তাও গোস্ত সিদ্ধ হয় না। এটা মাও না ডাইনি? মা, তোমার সন্তান 2টা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মা, তোমার কলিজাত কি কোনো মায়া নাই? মেয়েটা বলে পথিক, বর্তমানে আমি যেই বিপদের মধ্যে আছি আমার আল্লাহ পর্যন্ত আমার খবর নিচ্ছে না। নাউজুবিল্লাহ। মানুষ কতগুলো সময় বিরক্ত হয়। আমি কিন্তু এই 15.5 বছর খুবই বিরক্ত ছিলাম আল্লাহর ওপর। কার ওপর? আমার এলাকার একটা চোর, বুঝছেন, একটা গাঁজাখোর, পুলিশক দেখা দিচ্ছে এটা হুজুরের বাড়ি। এই চোরের কথা পুলিশ আমাকে ধরে বেড়াচ্ছে। আমি সেই দিন ব্রিজের বুকতি খেলে চড়াছি, একটা হিরোইন খোর, গাঁজাখোর, একটা হুজুরের বাড়ি দেখা দেয়, এটা কোন দেশ? এটা সিরাজগঞ্জ রোডে যখন যাচ্ছি আমার বউ মোবাইল করলো, আমি বলে কে গো, আমার কথা মনে হলো, ভাই বাড়ির যান, আসেন না। আমি কইলাম যে মশাল্লা বাড়ির যাচ্ছি, আসেন না। সন্ধ্যার পর থেকে পুলিশের গাড়ি টল দিচ্ছে। তো তখন আমি শ্বশুরকে মোবাইল করলাম, আব্বা জান আমি আজকে আপনার বাড়ির যাবো। আমার শ্বশুর কেন? না বাবা, না 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 না, এখন আসো না বাবা, এখন মানে শ্বশুরও আমাকে দাবত দিল। আমার যত আত্মীয় আছে আমি করলাম, কেবারে কি খবর? খবর আলহামদুলিল্লাহ ভালো, আমি একটু বাসার যাওয়ার চাইছি তোমাকে। না হুজুর আপনি এখন আসেন না। কমপক্ষে 5-7টা জায়গায় মোবাইল করছি, কেউ আমাকে থাকবার দিবি না। তখন আলুর বাগুড়ের মধ্যে কম্বল পাড়ে দিয়ে বিরক্ত হলাম আল্লাহর উপর। আল্লাহ কি, তুমি কি করতেছ? আল্লাহ চোর ডাকাতের আরামে ঘুম পাড়তেছে, আর আমার মতন আলেমরা জালেমদের অত্যাচারে কত কষ্টে আছে। আল্লাহ তুমি কি করো? মেয়েটা বলতেছে পথিক, যেই বিপদের মধ্যে আমি সন্তানকে নিয়ে পড়েছি আমার আল্লাহ তো আমার খোঁজ নেয় না। আজ থেকে বছর 10 আগে তখন শবে বরাত খুব পালন হতো, বুঝলেন? শবে বরাত এখন তার হয় না, সব হুজুরকে না খাওয়া কাম করে দিচ্ছে, তখন সেই রকম খাওয়া হতো। তো গরিবেরা বলতে যে হুজুর ইয়া করেন, মিলাদ টিলাদ পড়ে যা হাইলা উঠে হয় আমাকে দেন বাড়ির যাবো। তাই বললাম কেবারে খালি মিলাদ পড়ার জন্য আর এ হাইলা উঠে খাওয়ার জন্য, তাই এ রাত্রে ইবাদত করলে খুবই লাভ আছে, ইবাদত করবে না হুজুর? আমরা শবে বরাতের বহু ইবাদত করছি, লাভ হয় না। তা আমি বললাম লাভ হয় না তুই কেমনি বুঝবি? জানি হুজুর হিসাব করিনি। ফেরেস্তা সারা রাত হিসাব নিকাশ ধনী করে করার পরে ফেরেস্তাকে আল্লাহ ধনী করতে হিসাব নিকাশ শেষ হলো, গরিবের কি? আল্লাহ কাছে যা ছিল তাই। আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন নেই, খামা খা রাত জায়গায় কি করবো, বউলে ঘুম পারবো, উঠি দেন তো। তা আমি একটা গরিব হাত ধরে বললাম, কেরে ভাই তুমি হেলা উঠি নিয়ে বাড়ির যে তোমার ঘুম হবি? হুজুর আল্লাহ কিছু না দিলে এই ঘুমটা দিছে হুজুর। আপনি কি মনে করেন সত্যা মাত্রই ঘুম? আর বউ তো মাঝে মধ্যে হর কাছে সরা যায়, এ লাখ টাকার অত্যাচারে। আমার মসজিদের সবচাইতে ধনী হাজি সাহেব, তাকে আমি ডাক দেবো না, হাজি সাহেব আচ্ছা আপনি যদি এখন বাড়ির যান আপনার ঘুম হবে?
হাজি কান্না শুরু করলো। ওই গরিবের সামনে বলতেছি, কান্দেন কেন? আজকে কয়েক বছর হলে আমার চোখে ঘুম নাই, আমি ঘুমের বাড়ি খাইতাম। আমি বললাম, কে রে পাগলা, এর বাড়ি আছে, ঘর আছে, সহায় সম্পদ আছে, এর চোখে ঘুম নাই। আর তোর বাড়ি ঘরই নাই রে, তোর বউ তোর কাছে সরে যায় তোর ঘুমের অত্যাচারে। তুই জানিস না আমাকুম সুবাতা, ঘুম আল্লাহর নিয়ামত। সঙ্গে সঙ্গে বলে, হুজুর হারা উঠে নেব না হুজুর, শুধু ঘুমের শুকরিয়া স্বরূপ আজকে সারা রাত আমি আল্লাহর ইবাদত করবো। ধরে কোন সুবহানাল্লাহ। অনেক ধনীর বাড়ি আছে, ঘুম নাই। অনেক ধনীর খাওয়া আছে, রুচি নাই। ধরে কোন কথা ঠিক কিনা বিশ্বাস করেন? ধনীর সামনে বহু প্রকার খাওয়া, আমার সামনে দেয়। গোস্ত দেখলে চলবি না, মিষ্টি দেখলে হবি না, দই দেখাই চলবি না, দই। গরিব কালি কাজ আমাকে দিয়ে দেখ, আমাকে দিয়ে দেখ, খাওয়া কাকাই তো 14 গোষ্ঠী দেখা তো রে। গরিব খালি দিয়া দেখেন ওরা কিভাবে খায়। আর ধনী বলতেছে, হবি না ভাই, আল্লাহ খায় তোর খাওয়া আছে কিন্তু টাকা আছে, খাওয়া নাই। আর গরিবের খাওয়া আছে, টাকা নাই। তোর বাড়ি আছে, ঘুম নাই। গরিবের বাড়ি নাই কিন্তু ঘুম আছে। এই সমস্ত দেওয়ার মালিককে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা এত বিরক্ত হওয়ার পিছনে কারণ কি? মহিলা বলতেছে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পারলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি মদিনায় আইছি ওমর ফারুকের দরবারে। কিন্তু এত মানুষের ভিড়, ওমরের কাছে আমি যাবার পারলাম না। মনে করেছে আগামীকাল সকালবেলায় ওমর ফারুকের দরবারে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি হাজির হব। এই মনে করে তাঁবু টাঙ্গাইয়া 2টা বাচ্চাকে বুকের মধ্যে নেমে ঘুমাবার চাই। পথিক রে, আমার 2টা বাচ্চার পেটে এত ক্ষুধার জ্বালায় যখন বারবার কান্দের বলে, মা খাবার দাও, আমি তখন 2টা বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমি মনে করেছিলাম গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। একথা বারবার শুনতে শুনতে আমার 2টা বাচ্চা এক সময় ঘুমায়া যাবে। যখন ওরা ঘুমিয়ে যাবে, সকালবেলা ওমর ফারুকের দরবারে নিয়ে যাব। কিন্তু আমার 2টা বাচ্চার এত ক্ষুধা লাগছে গো পথিক, ওদের চোখে আর ঘুম ধরতেছে না। আমি মা হয়ে বুঝতে পারতেছি আগামীকাল সকাল পর্যন্ত আমার 2টা বাচ্চা হয়তো আর বাঁচবে না। ওমরের দরবারে আমার আর যাওয়া হবে না। ওমর ফারুক বললেন, মা তুমি আসল জায়গায় বিচার দিও না, মা তুমি আসল জায়গায় বিচার দিও না। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম, একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম চাকর বলে, আমিরুল মুমিনিন কোথায় গভীর রাত্রে বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে বলেন, আমি বস্তা মাথায় করে পৌঁছায় দেব। ওমর কান্দের আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নিবে না, দে আমার মাথায় বস্তা উঠায় দে। খাদ্যের বস্তা ওমর ফারুকের মাথায় আসলাম যখন উঠায় দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত জোরে দৌড় মারতেছে। পিছন দেখতে আসলাম জোড় হাত করে বলে, আমিরুল মুমিনিন এত জোরে দৌড় দিবেন না, আপনি বস্তা মাথায় নিয়ে পড়ে গেলে আপনার কষ্ট হবে। ওমর কান্দের আসলাম রে, সময় মতো যদি জায়গায় যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ পুড়ে ফেলবে। আত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। ওমর ফারুক তাবুর কাছে গিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান কি এখনো জীবিত আছে? মা মেয়েটা বলতেছে, ফতিক রে এখন আমার সন্তান 2টা জীবিত আছে। ওমর ফারুক বললেন, মা তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা বাচ্চাকে 2 উরাতের মধ্যে বসায় রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখের মধ্যে দেয়, 2টা বাচ্চা ওমর ফারুকের দিকে তাকায় থাকে। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। 2টা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো এই গভীর রাত্রে তুমি? কে গো? আমাদের বাবা না, আমরা এতিম, আমাদের বাবা নাই, তুমি বাবার দরদ দিয়ে কে গো? এই গভীর রাত্রে আমাদের মুখে খাবার দাও, আবার তোমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মেয়েটা বলে, পথিক রে এই গভীর রাত্রে তুমি কোথা থেকে খাবার এনে
আমার ইতিম বাচ্চার মুখে তুলে দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, প্রতীক শোনো, উমর যদি মদিনার খলিফা না হইয়া আল্লাহ যদি তোমাকে মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বলেন, আমি রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখি, তাদের দুঃখ লাঘব করার চেষ্টা করি, আর তুমি একটা প্রদেশের গভর্নর হইয়া তুমি দরজা বন্ধ করে জানলা বন্ধ করে ঘুম পাড়ো। এই আরামের ঘুম কি জবাবদিহির কোনো খেয়াল নাই? তোমার কি হিসাব দেওয়ার কোনো চিন্তা নাই? সাইদিন আমার কান্দার বলে, আমির আল মুমিনিন, আমি কখনোই মনে করিনি জনগণ আমার বিরুদ্ধে আপনাকে অভিযোগ করবে আর অভিযোগগুলো আপনার সামনে উপস্থাপন করা লাগবে, কিন্তু যখন করেই ফেলেছে, আমি কেন দরজা জানলা বন্ধ করে থাকি অবশ্যই আপনার কাছে বলবো, তবে শোনার পরে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন না কেন? শোনার পরে ধৈর্য ধারণ করতে পারবেন না। আত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখন আপনারা আমাকে তুলে দিয়েছেন দেরি করে। না না, শোনেন, আপনারা হয়তো এখন মনে করতেছেন যে তারিখ তো শেষ হয়ে গেল রে, যেই তারিখে বিজ্ঞাপন সেই তারিখ নাই, তো দোষ কি আমার? আমি এশান নামাজের আগে আসছি এখানে। কখন আসছি? এশান নামাজের আগে। তো আমাকে তুলে দিলেন কখন? 10:30টায়। আরে কয়টা পর্যন্ত সেটা তো বলতেছি না। এই যে ইট পিট করলি তো বিপদ। ইস্পিস করবেন, এই যে মাঝে 2-4টা ছোট বাচ্চারা আছে, লাভ দেওয়াটা সিজার করো, বাচ্চা করো। মা তো সিজার করছে, বাপ হয়ে আপনি সাইজ করে পারবেন না। আমি প্রত্যেকটা বাপকে বলছি, সিজার করা বাচ্চার প্রতি যদি বেশি খেয়াল না রাখো, ওই তোমার গোটা পরিবেশ নষ্ট করে দিবি। জোরে কোনো কথা ঠিক কিনা? এখনকার সিজার করা বাচ্চার 1 নম্বর কারণ হলো মোবাইল ছাড়া ভাত খায় না। দেখবেন যারকে বাড়িতে সিজার করা বাচ্চা, এরা মোবাইল ছাড়া কোনোদিন ভাত খাবি না। অস্থির, খালি দৌড়দৌড়ি করে, লাফালাফি করে। আপনাদের মাঝে মাঝে আসে না? নাই, যদি থাকে একটু সাইজ করে রাখেন বাবা। গভীর দুপুরবেলা হজরত আলীর কাছে ফাতেমা এসে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো হাসান হোসেন না খেয়ে ঘুমাইছে। ওরা 2 ভাই চেতন পায়, কিন্তু খাবার বায়না ধরবি, আমি গোটা বাড়ি খুঁজা দিকে কোনো খাবার নেই। এই 2 জনকে যে চেতন পালে আমার বাপের কাছে পাঠাবো, আমার বাপের বাড়িতেও খাবার নেই। আলী বলতেছে, আমি কি করব? বলে, আপনার পকেটেও টাকা নেই। বলে, বাড়িতেও খাবার নাই, শ্বশুরের বাড়িতেও নাই, আমার পকেটেও টাকা নেই, তাহলে করি কি? ফাতেমা বলে, একটা কাম করেন, আমার অন্যটা আপনি দিলাম, এটা বিক্রি করে যা হয় তাড়াতাড়ি খাবার নিয়ে আসেন। হযরত আলী ফাতেমার অন্না নিয়ে বাজারে, পকেটের মধ্যে অন্য রেখা চিন্তা করে বের করে যখন বিক্রি করতে যাব, খরিদ্দার যদি বলে, ভাই আলী কার অন্না? আমি যদি বলে বইয়ের অন্না, তাহলে খরিদ্দার মনে করবে পুরুষ জানিস, পুরুষ জাতি যখন বইয়ের জিনিস বেচা খায়, ওই পুরুষ হলো দুর্বল পুরুষ। আলী অন্যটা পকেটের মধ্যে নিয়ে গোটা বাজার যখন ঘুরতেছে, এমন সময় এক খরিদ্দার এসে বলে, আলী আমার মনে হয় তুমি কিছু বিক্রি করবা। আলী চমকে উঠছে, আমার পকেটে অন্যা, আমি বিক্রি করব কিছু, আমার আল্লাহ ছাড়া কেউ জানে? তাকায় দেখে খরিদ্দার ব্যাগের মুখে ফাঁক করে রাখছে। হযরত আলী পকেট থেকে অন্যা বের করে যখন ব্যাগের মধ্যে দেয়, ওই খরিদ্দার একটা বারো অন্যার দিকে না তাকাইয়া ব্যাগের মুখটা ধরে আলীর হাতে 6টা দিরহাম দিয়ে যখন বিদায় নেয়, আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানে, ভাই আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় ঘুমিয়ে গেছে, সে এত পাইলেই খাবার চাবে, তাড়াতাড়ি খাবার দাও। 6টা দিরহামের এক টুকরো খাবার দোকানদার যখন হযরত আলীর দিকে দেয়, হযরত আলী 6টা দিরহাম দিয়ে যখন টোপলা নিবে, এমন সময় ফকির এসে বলে, আলী রে, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে একটু সাহায্য করো। আলীর মনের মধ্যে চিন্তা হয়, 6টা দিরহাম দিয়ে খাবার টোপলা নিব, এমন সময় ফকির, আমি ফকিরকে বলবো মাফ করো। এমন সময় কোরআন বলে, আম্মা সাইলা ফালা তানহার। আলী আল্লাহর কোরআনকে দাম দিতে ফকিরকে 1টা দিরহাম দিবে, 5 দিরহামের খাবার নিবে। এমন সময় কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহু আকবার। আলী 1টা দিরহাম ফকিরকে দিলে আল্লাহ তোকে ফিরাই দিবে 10টা, 2টা দিরহাম দিলে 20টা।
আর 6টা দিরহাম যদি দান করিস রে আলী, আল্লাহ তোকে দুনিয়াতে 60 দিরহাম দিবে। আল্লাহর কোরআনকে দাম দিয়ে হযরত আলী ফকিরকে যখন 6টা দিরহাম দিল, ফকির চোখের পানি মুছে হাসতে হাসতে চলে গেল। আলী কই কে রে, আমার সাথে কি অভিনয় করলো নাকি? ফকির হাসতে হাসতে যখন চলে যায়, হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। এমন সময় এক উটওয়ালা বলে, আলী ভাই, অজাতে বাজারে ঘোরা জায়েজ নাই, এই উটটাকে কিনবা নাকি? আলী বলতেছে, একটা টাকাও নাই, কেমনি কিনবো? বলে 100 টাকা বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন। আলী 100 টাকা বাকিতে উটটা কিনে যেই মাত্র বাজারে বিক্রি করতে গেছে, এক খরিদ্দার বলে, আলী ভাই, আপনার মতন আলেম মানুষ এই কাম করা বেশিক্ষণ জায়েজ নাই, দাম কত নেবেন? বলে, তুমি কত বলতে পারো? বলে, 160 দিরহাম দিয়ে দিলাম। ওটার 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম দা দোকানে গিয়ে বললেন, ভাইজান খবর কি? 2 বস্তা খাবার প্যাকেট করে দাও। 2 বস্তা প্যাকেট করার পরে বললেন, দাম কত? বলে, 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কান্দে নিয়ে যেই মাত্র ফাতেমার ঘরের দরজায়, ফাতেমা ঘরের দরজা খিল দিলেন। আলী বলতে, তো ফাতেমা, দরজা ভিজাই ছিল, কিন্তু আমার বস্তা দেখে তুমি দরজা খিল দিলা, কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো না। আলী বলতেছে, ফাতেমা, আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। আপনি কি মনে করেছেন আমার হাসান হোসেন দরকার না খাইয়া মারা যাবে, কিন্তু হারাম কোনো খাবার আমার সন্তানদের পেটে আমি ঢুকতে দিব না। 10,000 টাকা বেতন পাই, 20,000 টাকার বাসা ভাড়া নেয়, এইরকম মরদ মানুষ আছে না নাই? অন্য বিক্রির করে টাকা দিয়ে বড়জোর 1 টোপলা খাবার হবে, 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছে, ফাতেমা, আগে বলো, আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ সবসময় নারীদের উপরে থাকবে। আলী রে, ফাতেমা যদি দরজা না খোলে খবরদার 2 বস্তার খবর বলবা না। জোরে কারণ সুবহানাল্লাহ। ফাতেমা যখন দরজা খোলে নাই, আলী তখন রাগ করে 2 বস্তা নিয়ে নবীর দরবারে। নবী তখন বসেছিলেন, দৌড়ে এসে আলীর কপালে একটা চুমা দিয়ে বলেন, আলী, ব্যবসা তো ভালোই হলো। 2 বস্তা নামাই নিয়ে আলীর মুখের দিকে নবী তাকায় দেখে আলী খুব রাগ করে আছে। রাসূল বলে, আলী, আমি তোমার কপালে চুমা দিলাম, তোমার কাছ থেকে 2 বস্তা নামাই নিলাম, এরপরেও তোমার মুখটা ভার কেন? আলী বলতে, হুজুর, আপনি বাপ ভালো, কিন্তু আপনার মেয়ে। নবী কয়, আলী, কি কইলি? কি কইলি? কয়, এখনো কইনি তো। রাসূল বলে, আলী রে, আমার মেয়ের ব্যাপারে খবরদার। তুই চিনিস আমার মেয়ে? চিনিস? সুবহানাল্লাহ বলেন না কেন? আমার মেয়ে ফাতেমারে তুই চিনিস? আলী, যদি ফাতেমা দরজা খুলতো তাহলে বলো তো, আলী, তুমি কি আমার কাছে আসতে? আলী বলে, হুজুর, ফাতেমা দরজা খুলে আসবো কেন? নবী বলে, আলী রে, ফাতেমা দরজা না খোলার কারণেই তুমি তো আমার কাছে আসলা। তুমি কি বলতে পারো, আলী, ফাতেমার ওন্না কে কিনেছে? আলী, তুমি কি বলতে পারো কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে? আলী রে, তুমি কি বলতে পারো কে তোমার কাছে উট বিক্রি করলো বাকিতে? আলী, কোন খরিদ্দার তোমার কাছে উট কিনে নিল? তুমি কি বলতে পারো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই জানি না। রাসূল বললেন, এই জন্যই তো আমার কাছে, এই জন্যই তো আমার কাছে রে পাগল। কে ওন্না কিনলো? ফাতেমার ওন্না তুমি শুনবা না? আলী বলে, শুনবো হুজুর। কে তোমার কাছে ভিক্ষা নিল? এই ফকির কে, তুমি শুনবা না? শুনবো হুজুর। কে তোমার কাছে উট বিক্রি করলো? তুমি তাকে চিনবা না? চিনবো হুজুর। কে তোমার কাছ থেকে উট কিনে নিল? তুমি জানবা না? জানবো হুজুর। তো বসো, বসো। জানার জন্য হযরত আলী বসে গেলেন। নবী এখন এই 4টা বিষয় বলবেন। আলী যদি বসে শুনবার পারে, আপনারা শুনবেন না? দ্বিতীয় বক্তা তো এই কায়দাই করছে, দ্বিতীয় বক্তা এই কায়দা করে, আমি তো একই কায়দাই করলাম। আমার ওয়াজ আদায় বেশি সময় না, গত বছর আপনারা দিয়েছেন, এবারও দিবেন। খালি 100টা কোরআন শরীফ দিলেই আদায় শেষ। এই হাজার হাজার মানুষের মধ্যে 100টা কোরআন, একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। যাদের বাপ মা কবরে গেছে, আপনি 500টা টাকা দিবেন, আপনার বাপ মা কবরে একটা কোরআন দানের সব পাবে। যদি বাপ মা বেঁচে থাকে, আল্লাহ বাপ মার হায়াত বাড়ায় দিবে। আর যদি আপনার নিজের জন্য দান করেন, আল্লাহ কোরআনে সব আমল নামে দিবে। এই মাদ্রাসায় সর্বসাকুল্যে ছাত্র কয়জন? এই মাদ্রাসায়
50টা, কমপক্ষে 50টা কোরআন দেওয়াই লাগবে ভাই। প্রত্যেকটা বাচ্চার হাতে একটা করে কোরআন, মাত্র 500 টাকা। আপনাদের নাই? একটা মানুষ দাঁড়ান না কেন, এর লগত কোরআন বেচা কিন্তু বাকিতে আগে হবে না, শেষে না হলে বাকি। বাবা ওই যে টাকা তুলছে রে, 100 টাকা কোনো ব্যাপার নেই, যে হারে টাকা বের করতেছে। একজন নড়াচড়া করবেন না। হযরত আলী বসে আছে, আলী বসে আছে, নবী বলবে, আপনারা শুনবেন না? আর ওই অভিযোগের তো 4 নম্বরটা এখনো পড়ে আছে। আমি একটা ওয়াজও রেখা যাবো না, সব কমপ্লিট করবো ইনশাল্লাহ। আব্দুল হানিফ, তাহলে কয়টা হলো? মাশাল্লাহ। আব্দুল হানিফ কোরআন শরীফ বাবদ 500, আর একজনের নাতি অসুস্থ, কোরআন শরীফ বাবদ 500। আল্লাহ নাতিকে সুস্থ করে দাও, আব্দুল হানিফের দানকে কবুল করো। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। সবাই শরীক হন বাজান, সবাই শরীক হন। এই যারা দিবেন না তারা 10 টাকা 20 টাকা দিবেন, আগে উঠেন কেন? আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিস দিবার পারে না, জনগণ পারে না। পারে কি পারে না? আপনি বাড়ির যাওয়ার আগে হয়তো হাসপাতালে যাওয়া লাগতে পারে। এত সাহায্য মানুষ করতে, হাসিনা দেখেও শিখলো না রে, আরে হাসিনা দেখেও কিছু শিখলো না। এত ক্ষমতার বাহাদুরি, অথচ 12 আইটেমের তরকারি। কিরে একটু উঠে আসে দেখ, ছেলে ফেলে নামলে খালি 10 টাকা দিয়ে ভাই, গোটাল গামছা গুনে হবে 2000। আর এখানে 4 জন আল্লাহর বান্দা দেখেন কি হারে টাকা দিচ্ছে, 1 টাকা খুরসে আছে। মাশাআল্লাহ, আল্লাহ তোমার পাগলেরা কোরআন শরীফ বাবদ দান করতেছে, আল্লাহ দানকে কবুল করেন। যারাই 500 টাকা দিবেন, আল্লাহ একটা কোরআন দানের সওয়াব তার আমল নামায় দেখ। আর এই যে মাদ্রাসা বিল্ডিং দেখছেন, মাদ্রাসার সিমেন্ট লাগবে। এই 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দেবেন, একটা হাত তুলে বলেন না কেন? আল্লাহ নবীর ঘর কোরআনের মাদ্রাসা, সেই ঘরে আপনার একটা সিমেন্ট লাগবে, আর আপনি না দিয়ে বসে আছেন। হাত তুলে বলেন, হুজুর আমি এই আল্লাহ নবীর ঘরে আমি 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দেবো। একটু বলেন, আল্লাহ রাস্তা বলেন কত টাকা কত দিকে চলে যাবে। দেন, আল্লাহ রাস্তা দান করেন, দান করলেই তো আল্লাহ বরকত দিবে। একজনে দিল না, 2জনে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কি নাম বাপ জানে? হ্যাঁ, হাসান মোল্লা 2 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা লিল্লাহি আকবার। হাসান মোল্লা তাই শুরু হলো। আর কেউ আছেন এখানে আপনাদের মধ্যে? একটু বলেন, আল্লাহ নবীর ঘর। আল্লাহ যেই লোকটা আগে উঠলো, এই লোকটার দেখা দেখি যত লোক উঠবে, আল্লাহ সমস্ত লোক ওটার পাপ তার কান্দর দিও। আল্লাহ এই দান আদায় করার সময় তাই ওটা শুরু করলো, উঠা বাড়ির দিকে যাচ্ছে, আল্লাহ সব পাপ ওর কান্দর দিও। আল্লাহ হোসেন ডেকোরেটর 2 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দানকে কবুল করে। এটা মাদ্রাসার জন্য। আমি যখন ওয়াজ করছি আপনার কন্ত ছোট 2-1টা বাচ্চা নড়াচড়া করছে, একটা মানুষকে আপনি উঠছেন, তাহলে ওয়াজের চাইতে দান কি খারাপ? আরে ওয়াজ তো এখানে শুনতেছেন, দান হচ্ছে আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস। আপনি কি মনে করছেন 500 টাকা দিয়ে শয়তান আপনি বুঝাইনি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তানকে বসে আছে 500 টাকা দিয়ে হাফ কেজি গোস্ত হবি রে, 3 পোয়া গোস্ত হবি রে। কিন্তু আপনি কিসের গোস্ত রে? জান্নাতের জন্য। এই পকেট থেকে 500 টাকা বের করে দিয়েছেন, আজকের পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাচ্ছেন। ভাই টাকা পয়সা হাতের ময়লা আছে, কাল নাই। রবিউল আলম সাপাই নবাবগঞ্জ থেকে 500 টাকা দান করলো কোরআন শরীফ বাবদ, আল্লাহ দানকে কবুল করেন। মুক্তার হোসেন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, মুক্তার হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলে আমিন। খুব ফোর্সে আদায় করা লাগবে, কারণ বেশি লম্বা সময় দেওয়া যাবে না। ডেজি আক্তারকে ডেজি আক্তার ছিলেন আপনারা কে? ডেজি আক্তার, ডেজি আক্তারের স্বামীর নাম নাই, বাপের নাম নাই, কি পাওয়া যাবে? আচ্ছা, ডেজি আক্তার 2000 টাকা দান করছে। আরজিনা একজন মা আমার 1000 টাকা দান করছে। ডেজি আরজিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার মায়েদের কাছে বিশ্বস্ত লোক পাঠান তো, বিশ্বস্ত। টাকা তুলে দান, টেজত দেয়, তুলে দান হিরোইন খাওয়ার জন্য আরেকদিকে দান না যায়। এদের মায়েদের কাছে বিশ্বস্ত বাচ্চাদের পাঠান, ওরা নিয়ে আসবে। মায়েরা বাপ মা কবরে গেছে, মা সেই বাপ মা রুহের মাগফিরাতে 1 টাকা কোরআন শরীফ দেন। মা যদি নগদ না পারেন আপনার বাকি লিখে দেন। আপনারাও যদি কোরআন শরীফ বাবদ নগদ টাকা না থাকে, বাকি লেখা কিন্তু 2টা কোরআন দেবেন, বাপের জন্য একটা, মায়ের জন্য। হাত তোলেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় কোরআন দান করে। ইয়ার কি করতেছেন? সবচাইতে উত্তম দান হলো কোরআন। রুবেল 7 গ্রাম 2 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ রুবেলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কে দিবে?
ও সিমেন্ট না, এই 2 কোরআন শরীফ বাজার থেকে কিনে আনো না বাজান। রুবেল কোনটা রুবেল? 2 কোরআন মানে 1000 টাকা দেয়, বোঝেন? তুমি আবার বাজার থেকে কিনে আনো 2 কোরআন দিবে, তাহলে না। হ্যাঁ, 2টা কোরআন বাবদ ওখানে লাগো, 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা রুবেল দান করবে। আল্লাহ রুবেলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আধার কি দিল? মাশাআল্লাহ, দেন বাকি দেন, লিখে দেন। আজহার 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। আল্লাহ আজহারের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একটু হাত তোলেন না কেন? পকেটে টাকা নাই, হাত তোলেন। একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন, অথবা 1 বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহ তোমার একজন বান্দা নগদে 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মহব্বত আল্লাহর জিকির করতে কোনো কৃপণতা নাই, কোনো অলসতা নাই। জবান খুলে মৃত্যুর সময় আল্লাহ যেন এই কলেমাটা আমাদের জবানে জারি করে দেয়। ধরে বলেন সুবহানাল্লাহ। কি মাহমুদুল 1000 টাকা, 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। লা ইলাহা, পাহাড় পর্বত নদ নদী এ নাম গায়ে নিরবধি, আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাইদ ইবনে আমির বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমার বাড়ির দরজায় এসে মানুষ ডাকাডাকি করে, বিপদে পড়ে আমাকে ডাকাডাকি করে, বা কোনো প্রয়োজন আমাকে ডাকাডাকি করে। আজকে জীবনের প্রথম শুনলাম, এর আগে কোনোদিন আমি শুনিনি। ওমর ফারুক বললেন, ঘুমায় গেলে তো শুনবা কেমনে? মানুষ যখন ঘুমায় যায় তখন মানুষের শ্রবণ শক্তিও কমে যায়, ব্রেন শক্তিও কমে যায়। সাইদ বিন আমির বলে, আমিরুল মুমিনিন, আমি রাতের বেলা কোনোদিন ঘুমাইনি। সুবহানাল্লাহ কোন না কেন? তাহলে না ঘুমায় তুমি কি করো? হুজুর, হ্যাঁ এখন যেগুলো ধরেছেন, এখন ওয়াজ শুরু হয়ে গেছে, ব্যাগ দেননি। এটা বলা লাগে কেন পাগলারা? এই ব্যাগের কথা বলে বলা লাগে, তখন আদায় শুরু হয়ে গেছে। ব্যাগ এই ব্যাগ নামে রেখে বাচ্চারা বাচ্চার ফুটে রেখ ওই দরজা চেখে খেলা করতেছে সবগুলো। এরা মাহফিলে বসলো তার লোকজন দেখা যায়। হ্যাঁ, এই ব্যাগলা নামো, কিঞ্চিত হলেও দিবেন, আপনি অল্প হলেও দিবেন, কিন্তু দান বাক্স দেন, ঠেলা মারেন না। দিবেন ব্যাগের মধ্যে 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন। হতে পারে জীবনের শেষ দেওয়া। আমার ওস্তাদ বলতেছেন বারবার, শরীক হন, জীবনের শেষ দেওয়া মনে করে দেন বাবা, সবাই দিবেন, পকেট থেকে বার করেন। একবার দিছেন আবার দিবেন, অসুবিধা কি? দেন, আল্লাহর রাস্তায় দেন, মা বোনদের কাছে যাবেন, সবাই দিবেন। আসেন, সাইদ ইবনে আমির বলে, আমিরুল মুমিনিন, আমি ইয়ামিনের সবচাইতে বড় মসজিদের 5 ওয়াক্ত নামাজ পড়াই। আমি যখন নামাজ পড়াই তখন নামাজ পড়াই ঠিকই, কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারি না। আল্লাহ রাসূল যখন বললেন, আনতা বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, রাসূল কিন্তু এটাও বলেছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। আর আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা বান্দাকে আল্লাহর নিকটে নিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন না কেন? এটা কি আমার কথা কইলাম? আমার কথা, বুখারী শরীফের হাদিস, আনতা বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আবার কোরআনে আল্লাহ বলছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব। একটু খেয়াল করেন, সাইদ ইবনে আমির বলেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই, নামাজের মধ্যে ঢুকতে পারি না। কারণ যারা ইমামতি করে তাদের মুসল্লির খেয়ালে নামাজ পড়ানো লাগে, ঠিক কিনা বলেন? কার খেয়াল? এ কথা কন না কেন? কার খেয়াল? মুসল্লি। আর মুসল্লিরা ইমামের পেছনে নামাজ পড়ে, ইমামকে খেয়াল করার দরকার আছে না নাই? ইমাম যদি সেজদা থেকে মাথা তোলে আর মুসল্লি ব্যাগ খেয়ালে মাথা সেজদাতেই থসে, নামাজ হবে?
আপনি যখন ইক্তেদায়িত্ব বিহাদাল ইমাম করবেন তখন ইমামকে খেয়াল করে, তাহলে 5 ওয়াক্ত নামাজ কি আল্লাহর মধ্যে ঢোকার নামাজ না, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ট্রেনিং নেওয়া। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ হলো ট্রেনিং। ইয়ামিনাল মুমিনিন, রাতের বেলা আমি আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই আর সেই নামাজের মধ্যে আল্লাহর কোরআন শরীফ পড়ি। যখন কোনো বান্দা আল্লাহর কোরআন পড়ে, সে যদি একটুখানি কোরআনের মধ্যে ঢুকতে পারে, তাহলে দেখবে শুধু নিজে একা পড়তেছে না, আল্লাহ তাআলার কালাম পড়তেছে, কালামের জবাব পর্যন্ত আসতেছে। ধরে কারণ সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যারা হজ করছি, আমরা নবীকে যে সালাম দেই, রওজা মোবারকে সালাম দেই না, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, নবী যে সালামের উত্তর দেয়, আমরা কি কোনোদিন শুনবার পাচ্ছি? শুনবার পালের থেকে লড়বি, কিন্তু উত্তর দেয়, উত্তর নবী দেয়। তো আপনি যখন কোরআন পড়েন, আল্লাহ কিন্তু আপনার সাথে কোরআন পড়ার জবাব দেয়, কিন্তু আমরা তো শুনবার পাই না। সে কানো হকেন নাই, সে পড়ার সাইজও ভালো না। সাইদ বিন আমের বলেন, আল্লাহর নামাজ আর কোরআন তেলাওয়াত এমন এক জায়গায় আমারই পৌঁছে দেয়, দুনিয়াতে কোনো মানুষ আমার দরজায় ডাকতেছে কিনা ওই জিনিসটা কোনোদিন আমি খেয়াল করতে পারি নাই। ওমর ফারুক 2টা হাত বাড়ায় দেয়, আয়রে সাইদা আয়, আমি রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য রাস্তায় রাস্তায় ঘুরি, আর আমার সাইদ নামাজের মাধ্যমে আল্লাহর আরশে ঘুর ঘুর করে। জোরে কান সুবহানাল্লাহ। বাজান গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আপনারা বলেন তো, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, এই আলোচনাটা অবশ্যই সত্যবাদী কোরআনের দলের আলোচনা। আমাদের সবাইকে যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চায়, তাহলে সত্যবাদীদের সাথী হওয়ার দরকার আছে না নাই? রাসূল বলে, আলী ফাতেমা পর্দানিশী, এটা আল্লাহ জানে। পৃথিবীর সবচেয়ে বেশি পর্দা যে নারী করেছে তার নাম হলো ফাতেমা। ধরে কোন তার নাম কি? এ মায়েরা যারা পর্দা আছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বলে, আলী আমার মেয়ে ফাতেমা পর্দানিশী, আর ফাতেমার ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনুক, এটা আল্লাহ পছন্দ করে না। কারণ পর্দানিশীকে আল্লাহ এত ভালোবাসে, একজন ফেরেশতাকে মানুষরূপে খরিদ্দার বানায়া 6টা দিরহাম দিয়া ওই ওন্নাটা কিনে আমার আল্লাহ জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। কারণ পর্দানিশীর ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনুক, এটাকে আল্লাহ চায়? যখন আল্লাহ চায়। আলী, তুমি তোমার সন্তানের কথা খেয়াল করতে পারলে না, তুমি আল্লাহর কোরআনকে খেয়াল করলে। তোমার এই ঈমানটা পরীক্ষা হলো আল্লাহর কাছে। ওই ফেরেশতা যখন 6টা দিরহাম দিয়ে ওন্নাটা নিয়ে যায়, আল্লাহ জান্নাতের মধ্যে ওন্না রেখেই ফেরেশতাকে ডাক দেয়, ফেরেশতা শোন। বলে, আল্লাহ কি? যে 6টা দিরহাম দিলাম ফেরত নিয়ে আয়। ফেরেশতা কয়, আল্লাহ 6টা দিরহাম দিয়ে হাসান হোসেনের জন্য খাবার কিনবে, আর আপনি সেই 6টা দিরহাম ফেরত নেবেন? আল্লাহ বলে, ফেরেশতা, আমার আলী কোরআনকে বেশি ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে? আজকে গোল্ডেন A+ পাওয়ার পরীক্ষা হবে। জোরে কান সুবহানাল্লাহ। নবী বলে, আলী রে, তুমি যখন 6টা দিরহাম দিয়া হাসান হোসেনের জন্য খাবার কিনতেছ, তোমার হাসান হোসেন ঘুমের মধ্যে আছে, ঘুম থেকে চেতন পাইলে খাবার চাবে। তুমি 6টা দিরহাম নিয়ে যখন খাবার কিনবা, এমন সময় আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে ফকির বানায় তোমার কাছে পাঠায় দিল। ফেরেশতা যখন ফকির হয়ে তোমার কাছে সাহায্য চায়, এক সময় তোমার বড় রাগ হলো, তুমি মনে করলে কিছু একটা বলবো, হয়তো মাফ করার কথা বলবা, কিন্তু আল্লাহর কোরআনকে যখন তোমার সামনে তুলে ধরা হলো, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আম্মা সাইলা ফালা তানহার। তুমি কোরআনকে দাম দিয়ে তুমি ফকিরকে 1টা দিরহাম দান করতে চাইলে, কিন্তু যখন কোরআন বলল আমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম, আলী রে, তুমি যদি 1টা দিরহাম দাও, আল্লাহ নেবে নাই, ওয়াফা ইলাইকুম, তোমাকে ফেরত দিবে 10। আলী, তুমি আল্লাহর কোরআনকে
বিশ্বাস করে 6টা দিরহাম দিয়ে 7টা দিরহাম পাওয়ার আশায় যখন ফকিরকে দিয়ে দিলা, ফকির 6টা দিরহাম যখন আল্লাহকে দেয়, আল্লাহ বলে ফেরেশতা খবর কি? বলে আর নেওয়া হলো না। আলী আর হাসান হোসেনের জন্য খাবার নিবার পারলো না। আল্লাহ বলে ফেরেশতা রে যা যা, আলীর মনের খবর জানিস না? আলী দান করার সঙ্গে সঙ্গে 10 দিরহাম ফেরত পাওয়ার আশায় দান করেছে। যারে ফেরেশতা যা, আলীকে একটা উট বিক্রি করে, বাকিতে 100 দিরহাম। ওই ফেরেশতা উটওয়ালা হয়ে তোমার কাছে 100 দিরহামে উটটা বিক্রি করলো। উটটা বাকিতে বিক্রি করে তুমি যেই মাত্র বাজারে গেলে, ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা 160 দিরহাম দিয়া তোমার কাছে উটটা কিনে তুমি 100 দিরহাম তাকে ফেরত দিয়ে ওই 60টা দিরহাম দিয়া 2 বস্তা খাবার কিনলা। এখান থেকে প্রমাণ হয়ে গেল দুনিয়াতেও আপনারা পাবেন 10 গুণ। যারাই দান করলেন বিশ্বাস করেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। হয়তো ভাববেন হুজুর আমি পকেট থেকে 500 দিলাম, তাহলে 10 গুণ হলে তো কত পাওয়া যাচ্ছে? 5 ও 10 দিয়ে গুণ করলে কত হয়? 50, 5000। 5000 তো 5000 তো পেলাম না। আল্লাহ তাই পাগলা, তুই খালি 5000 টাকাই দেখলি, তোর আগামীকাল বিশাল একটা অ্যাক্সিডেন্ট আছে। তুই তো জানিস না রে পাগলা, তুই তো রাস্তার মধ্যে সেই হিসাবে চলিস, তোর খেয়াল কে করে দেয়? আমি আল্লাহ তো খেয়াল করে দিই। অ্যাক্সিডেন্টের হাত থেকে সদকা তো তারুদ্দুল বালা। এই দানের কারণে যত প্রকার বালা বিপদ আছে সব বিপদ থেকে আমি আল্লাহ তোকে বাঁচাই দেব। তোর 5000 না 50,000 টাকার কাম হবে। কথা কর না কেন? বিপদ আপদ মুসিবত আমাকে সামনে আসে না নাই? পদে পদে আছে। এ যারা দান সদকা করে তাদের বিপদ হয় না। আমার যখন আমি পড়তাম, হুজুর আমার ওস্তাদ, আমার বাপ সবসময় বলতো কি করে খাবি। এখন যারা আমাকে দাওয়াত দিবার যায়, আপনাকে হাবিব সাহেব 2 বার গেছে, ওখানে প্রায় 235 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এবার আবার আল্লামা সাইদ হুজুরের নামে কনফারেন্স হল তৈরি করা হলো। এই সমস্ত টাকা হলো আপনারা ওয়াজের পরে আমাকে যা দেন, এই টাকা দিয়ে এগুলো কাজ করি। পৃথিবীর কারো কাছে 1 টাকা দান সদকা চাওয়া হয় না, দান মুক্ত প্রতিষ্ঠান করা হয়েছে। এটা বলার পিছনে কারণ হলো যে আমার উপরে বহু বিপদ আপদ মুসিবত আসতেছিল এই 15.5 বছরে। কিন্তু এই যে মাদ্রাসার যখন একবার আমার অ্যাক্সিডেন্ট হলো, শোনেন, এটা গত বছর আপনার অ্যাক্সিডেন্ট হলো না? আমার গাড়ি 2 জায়গা থেকে মারছে, একেবারে মারছে, সামনের দিক থেকে ট্রাক, পিছন দিক থেকে বাস, মুড়ির টিন পর্যন্ত একটা দরজাত মারে দিতে আমি ওটি শুয়ে আসলাম। গাড়ি দুমড়ে গেল। গাড়ির চেহারা দেখে কেউ বলবে না যে হুজুর বাঁচা আছে, কিন্তু বাঁচা থাকার কারণ হলো সেদিন অ্যাক্সিডেন্ট হলো কয় তারিখে? 1 তারিখে। 2 তারিখে আমার বেতন দেওয়ার দিন। আমি প্রত্যেক মাসের 2 তারিখে বাবুরসের বেতন, কর্মচারীর বেতন, হাফেজের বেতন, মুফতির বেতন, মুহাদ্দিসের বেতন, হাফেজ সাহেবের সবগুলোর বেতন দিয়ে আমি 2 তারিখে। অ্যাক্সিডেন্ট হয়েছে 1 তারিখে। আল্লাহ কয়েক যদি 1 তারিখে মারি, তোর কি বেতনকে দিবে? আল্লাহ দেখলে একটা মারা চলবি না। আবার আল্লাহ মারতেছে না, আপনাদের কাছ থেকে 5,000 10,000 টাকা নিয়ে থুছি, ওয়াজ না করে আল্লাহ যদি মারে এই টাকা পরিশোধ করবি কে? এই জন্য আল্লাহ সারা দিয়ে খেয়াল করে বলতেছি, টাকা তখন আমার পথেই খরচ করতেছে। আমার মসজিদ বানা দিয়েছে, নবীর মাদ্রাসা বানা দিয়েছে, আল্লাহর ওলির নামে কনফারেন্স হল তৈরি করলো, বাচ্চাদের জন্য খাওয়ার ব্যবস্থা, শিক্ষকের বেতনের ব্যবস্থা। তাড়াতাড়ি মারার দরকার নেই। বহু বিপদ ভাই। পুলিশের সামনে দিয়ে আমার গাড়ি গেছে, পুলিশ বলছে শুধু গাড়ি খুঁজতেছে, আমি চলে গেছি। তখন বুঝেছি এগুলো দান সদকার মধ্যে লাভ আছে না নাই? কথা কন ভাই রে, আছে। আজকে যারা দান করতেছেন অন্তত বিশ্বাস করেন 1 মাসের মধ্যে আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ দান করার কারণে তোর মুখ ভালো করে দিলাম। পারে কে পারে না, দরকার পারে কে পারে না। এই জন্য এই মাদ্রাসার দিকে খেয়াল করবেন। যতদিন কোরআনের বিজয় না হবে ততদিন পর্যন্ত এই মাদ্রাসা আপনাকে হাতত থাকলো। আপনার দান করে, সদকা করে, তারপরে হিতাকাঙ্ক্ষী সব কিছু করে মাদ্রাসা দেখানো করবেন। যেদিন কোরআনের বিজয় হবে সেই দিন মৌলানারা খালি মোচর তাও দিবি, তোর এখন কথা ঠিক কিনা। ওই প্রাইমারির আকডুম বাকডুম সব পানির ফেলে দিয়ে জালিকাল কিতাবুল আরাই বাফি হুদাল্লিল মুত্তাকিন চালু হবে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে সম্মানী জ্ঞানী কেউ নাই যে কোরআন শিখেছে, অবকে কোরআনের শিক্ষা দেয়। এইরকম সমাজ যেন বাংলার আকাশে আল্লাহ আমাদের দেখার তৌফিক দেয়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো। হুজুর আপনি একটু দোয়া করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, অনেক রাত হয়ে গেল, রাত 12:30 বেজে গেছে। আল্লাহ তোমার বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল
আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, এতিম হয়ে বাবা আমাদের যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ির কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মাবুদ, আমি গুনাহগার বলে হাত ফিরিয়ে দিও না। আমার ডান পাশে আমার ওস্তাদ দুই হাত তুলেছে আল্লাহ, তার হাতের দিকে তাকায় আজকের মাহফিলকে কবুল করো। আল্লাহ অনেক আলেম হাফেজ হাজি সাহেব হাত তুলেছে, মুরব্বী হাত তুলেছে, যুবক হাত তুলেছে, আমার মা বোনেরাও হাত তুলেছে। আল্লাহ যার দুই হাত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করো। এই মাদ্রাসাকে কবুল করো, মসজিদকে কবুল করো। আল্লাহ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা ছিল, এখন যারা নাই, কবরকে জান্নাত বানাও। আল্লাহ যারা আছে তাদের প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ যে তিনটা ছেলের মাথায় পাগড়ি পরানো হলো, হক্কানে হাফেজ আলেম হিসেবে কবুল করো। আল্লাহ মাদ্রাসার মোহতামিম অত্যন্ত নরম ছেলে। আল্লাহ মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ সকলকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার প্রতি অত্র এলাকার সমস্ত মানুষকে দরদি হয়ে হিতাকাঙ্ক্ষী হিসেবে কবুল করে নাও। আল্লাহ সবসময় মাদ্রাসার প্রতি তাদের মনটা লটকে দিও। আল্লাহ মাদ্রাসা নবীর ঘর, এই ঘরকে যারা ভালোবাসে কঠিন মুসিবতে, এই ঘরের উসিলাই তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনদের পর্দানিশা আবেদা সালেহা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত আল্লাহ দান করে দাও। আল্লাহ আমার বাংলাদেশকে তুমি কবুল করো, কোরআনের জন্যে বাংলাদেশকে কবুল করো। আল্লাহ আলেম ওলামার জন্য আল্লাহ মেহেরবানি করে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।